الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام شكر درد إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مذبن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقہ اب بتایا
कुफ्र को मिटा कर सदाक़ा अब बताया। हे खुदा दयामय रब्बुल आलमीन। জীবন মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবন মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে বন্দি যে সবাই। দাও হাদায়াতে মুক্তি দাতা, দাও হাদায়াতে মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা মারহাবা বলেন। শান্তির পথে যুব ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল তাফসীর কোরআন মাহফিল, স্থান কুকুরাডাঙ্গা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ। উক্ত মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান হাশিমি, বিশেষ মুফাসসির ও মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান নূরি নীলফামারী। তৃতীয় মুফাসসির হাফেজ মোহাম্মদ শামীম ওসমানী দিনাজপুর এবং উক্ত মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল হক কুকুরাডাঙ্গা। আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করে সকলে বলেন আমিন। এবং মঞ্চের ভিতরে বসা বিভিন্ন উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত বুড়া বাবারা, আমার মতো যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা এবং পর্দার মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। তো মুহতারাম হাজিরিন, সকলেই আমরা শুকর আদায় করে ওই রব্বে কারিমের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম ছিল ইশারের নামাজ, ইশারের জামাত, ইশারের 4 রাকাত ফরজ নামাজ, ইমামের পিছনে, যোগ্য ইমামের পিছনে আদায় করার তৌফিক দান করেছেন। এবং নামাজের পর একটি দ্বীনি মেজবা, একটি দ্বীনি তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই ও বুজুর্গ বুজুর্গ, আপনাদের সামনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তো এই আয়াতের উপর কিঞ্চিত পরিমাণ কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম ভাই, আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বে কারিম, আল্লাহ রব্বুল আলামিন বলেন
আইনা মা তাকুনু, আল্লাহ বলেন আইনা মা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন। কি বলেছেন? কথা বলেন, কি বলেছেন? তোমরা যেখানেই থাকো না কেন, আইনা মা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইদুরিকুমুল মাউত, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। তোমাদেরকে কি করবে? কথা বলেন না কেন? কি করবে? মৃত্যু পাকড়াও করবে। শুধু আমি কথা বলে যাব, আপনারা কথা বলবেন না? কথা বলবেন না? যদি কথা নাই বলেন তা কোরআনের মাহফিলে আসছেন কেন? চা হোস্টেলে বসে থাকেন। যেহেতু কোরআনের মাহফিলে আসছেন, কোরআনের কথা শুনতে চাইলে আওয়াজ দিয়ে কথা শুনতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমরা কোরআনের মাহফিলের ভিতরে এসে, বিভিন্ন জায়গার ভিতরে এসে, ইসলামের মেজবার ভিতরে এসে চুপ করে থাকি, এই কারণে নাস্তিকরা মাথা চড়া দিয়ে উঠেছে। কথা ঠিক ভুল বললাম? আজকে আমরা চুপ করে আসি বিদায় নাস্তিকরা মাথা চাড়া দিয়ে উঠেছে। আজকে বাংলাদেশের মুসলমান তাফসিল কোরআন মাহফিলের ভিতরে এবং অন্যান্য ইসলামিক যে মেজবাগুলো হয়, এই মেজবারের ভিতরে যে প্রত্যেকটা মুসলমান যদি আওয়াজ দিয়ে নারে তাকবীর ধ্বনি দিত, আজকে বাংলাদেশের জমিনের ভিতরে নাস্তিক খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক না ব্যাটি? আপনাদের সামনে একটি ঘটনা আগেই বলি। চোর চিনেন? চোর কেন আপনারা আওয়াজ দিতেছেন না? শুধু আমি আওয়াজ দিতেছি। চোর চিনেন? চোর বাড়ির ভিতরে চুরি করতে গেলে, কি করতে গেলে? চুরি করতে গেলে, অথবা আপনার বাড়ি হোক, আমার বাড়িতে হোক, অথবা আমার বড় সভাপতি সাহেবের বাড়ি, চুরি করতে গেছে কে? চোর। কথা বুঝবেন? কে গেছে? চোর চুরি করতে গেছে। তো এখন চোর গোয়াল ঘরের ভিতর ঢুকে গরু খুলছে। এখন মালিক দেখছে। কে দেখছে? যার বাড়িতে চুরি করতে গেছে সে দেখছে। দেখে এখন সে কি করবে? তার করণীয় কি? সে বলবে, আস্তে আস্তে বলবে, চোর আসছে, চোর আসছে। এভাবে বলবে? এভাবে বলবে? কথা বলেন, এভাবে বলবে না? এভাবে বলবে না। কিভাবে বলবে? এই চোর আসছে, আমার বাড়িতে চোর আসছে, আমার বাড়িতে চোর এসে আমার গোয়াল ঘর থেকে গরু চুরি করতেছে, এটা বলবেন না আপনি? তো সব মালিক এটাই বলবে। তো যখন এই আওয়াজ দিয়ে চিল্লায় বলবে চোর আসছে, তো এলাকার যত মানুষগুলো আছে সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে লাঠি নিয়ে দৌড়ে আসবে। চোর বলবে, না রে, আর এখানে থাকা যাবে না। যদি তুই পিঠ বাঁচাইতে চাস, চোর দৌড়ে চলে যাবে। কথা বলেন ঠিক না ব্যাটি? আর যদি মালিক বলতো চোর আসছে, চোর আসছে, চুরি কি করতো? চোর কি করতো? একটা ছুরি বের করে মালিকরে মেরে দিয়া সে চুরি করে নিয়ে যাইতো। কথা বলেন ঠিক না ব্যাটি? মেরা মোহতারাম, আমাদের ইমান হয়ে গেছে এরকম। আমাদের দেশের ভিতরে ইমান চোর ঢুকেছে। কি চোর? ইমান চোর। যদি আমরা প্রত্যেকটা মুসলমান একসাথে একত্রিত হয়ে যদি নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি যদি দিয়ে আল্লাহু আকবার মাঠে নামতে পারতাম, কোরআনের মাহফিলের ভিতরে যদি আল্লাহু আকবার ধ্বনি দিতে পারতাম, যেখানে সুবহানাল্লাহ বলার দরকার ওইখানে যে সুবহানাল্লাহ বলতাম, যেখানে আল্লাহু আকবার বলার দরকার ওইখানে যে আল্লাহু আকবার বলতাম। এই মেরে মুহতারাম ভাই ও বস্তু বুজুর্গ, বাংলাদেশের ভিতরে যত নাস্তিক মুরতাদরা আছে, সারা বাংলাদেশের ভিতরে তাদেরকে খুঁজে পাওয়া যাইতো না। তার নেলটি মেরে সে চোরের মতো ভারতের মন্দিরে যে নুকাইতো। কথা বলেন ঠিক না বেটি? এখন বলতেছেন হিন্দুদের দোষ, অন্য ধর্মদের দোষ না। ভাই, ওদের এক পয়সাও দোষ নাই। সব দোষ হয়েছে আমাদের। কাদের? আমাদের ইমানের পাওয়ার কম। কি কম? ইমানের পাওয়ার কম। এই জন্য আওয়াজ দেবেন তো ইনশাআল্লাহ? বল নারে তাকবীর। আরো যে নারে তাকবীর। মেরে মুহতারাম ভাই, তো আমি কি বলেছিলাম? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানে পালায়ন করো না কেন, ইদরিকুমুল মাউত, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। কি করবে ভাই? তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে।
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা পাহাড়ের গুহার ভিতরে পালন করো, যদিও তোমরা দুনিয়ার ভিতরে একটি কাঁচ দিয়ে ঘর নির্মাণ করো, এমনভাবে ঘর নির্মাণ করলে যে ঘরের ভিতরে সামান্য থেকে সামান্য পরিমাণ অক্সিজেন ঢুকে না, দুনিয়ার কোনো আবহাওয়া ঢুকে না, ওই তার ভিতরে যদি তোমরা পালন করো, তার ভিতরে যদি তোমরা লুকিয়ে থাকো, তোমাদের ওই জায়গার ভিতর তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। কথা ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বারবার বলে দিয়েছেন আরেক আয়াতের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা অনেক পরিচিত, সবাই জানে। এই আয়াতটা যদি কেউ পড়ে, যারা নেককার মুমিনওয়ালা, তাদের অন্তরে একটা ধাক্কা লেগে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? কেন সবাই জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমাদের করণীয় কি? যেহেতু আমাদেরকে আমাদের রব আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু, তোমরা যেখানে পালন করো না কেন, ইদরিকুমুল মাউত, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। যদিও তোমরা ভয়ঙ্কর অথবা যদিও তোমরা গোপন, অনেক গোপন জায়গার ভিতরে পলায়ন করো, ওইখানেও তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। আমরা যে দুনিয়াতে এসেছি ছাড়া চিরদিন থাকবো কি ভাই? দুনিয়াতে এসেছি, কে কে দুনিয়াতে থাকবে দেখি হাত উঠাই তো। থাকতে পারবে? কেউ পারবে না। এই জন্য আমাদের করণীয় হচ্ছে কি ভাই জানেন? মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করা। কি কথা বলেন? মৃত্যুর আগে মৃত্যুর সামানা কি করা? তৈরি করা। তা মৃত্যুর আগে মৃত্যুর সামানা কিভাবে তৈরি করবেন? মৃত্যুর আগে মৃত্যুর সামানা কিভাবে তৈরি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে আমার ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতি, করার মতো ভয় করো। কেমন ভয় করব? আপনার আমার পয়গম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিয়েছেন, হে সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আল্লাহ তাআলাকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো। তো কিভাবে ভয় করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলে দিয়েছেন, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ অথবা তুমি কোনো জঙ্গলের ভিতরে গিয়েছো, হঠাৎ করে তোমার সামনে একটি হিংস্র প্রাণী সামনে দাঁড়িয়ে গিয়েছে। কি দাঁড়াইছে? একটি হিংস্র প্রাণী, যেমন বাঘ তোমার সামনে হাজির, তোমার উপর হামলা করার জন্য বাঘ দৌড়াই আসতেছে তোমাকে আক্রমণ করার জন্য। ওই সময় তুমি তোমার জীবনকে বাঁচানোর জন্য যে পরিমাণ বাঘকে ভয় করো, তার চাইতেও বেশি আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখনকার যে বাদশা আছে, ওই বাদশার কাছে যে তোমার নামে যদি কেউ নালিশ করে অথবা মামলা করে, আর ওই বাদশার সৈন্য তোমাকে খোঁজার জন্য যখন ঘরের ভিতরে বাহিনী পাঠাইয়া দেয়, তোমাকে নিয়ে কারাগারে বন্দি করবে, ওই সময় তুমি ঘরে বসে থাকবানি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি তো ঘরের ভিতরে বসে থাকবো না। তাহলে কি করবা? বলে, আমাকে বাদশা ধরে নিয়ে কারাগারের মধ্যে বন্দি করবে এবং আমাকে নির্যাতন করবে। এই ভয়ের কারণে আমি এদিক সেদিক পালায়ন করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা তোমরা শোনো,
ওই সময় ওই বাদশাকে এবং ওই কারাগারকে যে পরিমাণ ভয় করো, তার চাইতেও বেশি, তার চাইতেও অধিক পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কি পরিমাণ আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, পরিপূর্ণ ঈমানওয়ালা, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু মরবা না। কি বলছেন? পরিপূর্ণ ঈমানওয়ালা, পরিপূর্ণ মুসলমান না হয়ে কি করবা না? মৃত্যুবরণ করবা না। প্রথম আয়াতে কি বলছেন? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই পালায়ন করো না কেন, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। আর এক আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি যেহেতু দুনিয়াতে জন্ম নিয়েছো, তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর এক আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ওই আয়াতের ভিতরে বলেন, পরিপূর্ণ ঈমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে মরবা না। পরিপূর্ণ ঈমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো, আমার আযাব কিন্তু ভয়াবহ। আমার আযাব কি? এমন কোন মানুষ বলতে পারবেন আমি মৃত্যুর যন্ত্রণার হাত থেকে বাঁচতে পারবো? ওই পিছনের বাবার একটু আগে আসেন না, আগে আসেন মেহেরবানি করে, জির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, আগে আসেন ভাই, আগে আসেন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতে চাইলাম? এমন কোন মানুষ বলতে পারবে যে আমি মৃত্যুর হাত থেকে, অথবা মৃত্যুর যে কষ্ট আর যে মৃত্যুর যে যন্ত্রণা হাত থেকে বাঁচতে পারবো? শুধু সামনে ছোট ছোট বাচ্চারা বলতেছে, আপনারা বলেন না কেন? মনে হয় আপনারা মরবেন না, নাকি মরবেন না? আপনারা যদি মরে থাকেন বলেন, যদি মৃত্যুবরণ করবেন এই বিশ্বাস যদি করে থাকেন, তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন, মৃত্যু স্বাদ গ্রহণ করতে পারবেন? পারবেন কি? মেরে মোহতারাম ভাই, মৃত্যুর স্বাদ, মৃত্যুর যে কষ্ট কেউ সইতে পারবে না। কেমন কষ্ট হবে? হযরতে ঈসা আলাইহিস সালাম নাম শুনছেন তো? ঈসা আলাইহিস নাম শুনেন নাই? বাবা একটু কথা বলেন না। ঈসার নাম শুনেন নাই? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম কেমন নবী ছিলেন এবং কখনকার নবী ছিলেন বলেন তো, জানা আছে? আমাদের পয়গম্বর আলাইহিস সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবীর নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। তো হযরতে ঈসা আলাইহিস সালামের একটা মর্যাদা ছিল। কি ছিল ভাই? কেমন মর্যাদা ছিল? কে মৃত মানুষকে জীবিত করে ফেলতে, জানেন সবাই? জানেন না? কে কে জানেন না? হাত তুলেন তো। মাশাআল্লাহ। হ্যাঁ, তো ঈসা আলাইহিস সালামের একটা মর্যাদা ছিল। কি ছিল ভাই? ঈসা আলাইহিস সালামের একটা মর্যাদা ছিল। মর্যাদাটা হচ্ছে যে কবরস্থানের ভিতরে যদি ইশারা করত, যদি বলতো, হে মাইয়াত, এই কবরের ভিতরে যে আছে সে দাঁড়ায় যাও, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, সে মৃত ব্যক্তি দাঁড়ায় যেত। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা না একটা মর্যাদা দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা কতই দিয়েছেন, তার ভিতরে সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে কি?
এক রাতের ভিতরে আল্লাহ তাআলা সাথে সাক্ষাৎ করিয়েছে, যার নাম মেরাজ। বিশ্বাস করি আমরা? করি তো? জুড়ে বলেন করি। তো প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা না একটা মুজিজা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছেন। মুজিজাটা হচ্ছে মৃত মানুষকে জীবিত করে ফেলতে, বলুন সুবহানাল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো এক কবরস্থানের ভিতরে দেখতেছে একজন মহিলা মানুষ কান্না করতেছে। কে কান্না করতেছে? মহিলা মানুষ কান্না করতেছেন। ডাক দিয়ে বলতেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে মা, তুমি কেন কবরস্থানের ভিতরে কান্না করতেছো? ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আমার সন্তানাদি হয় না। অনেকদিন পর একটি মেয়ে সন্তান হয়েছে। এই মেয়ে সন্তান হওয়ার পর কয়েক বছর জীবিত ছিল, প্রায় 16 বছর। কত বছর? 16 বছর জীবিত ছিল। 16 বছর জীবিত থাকার পর হঠাৎ করে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তাকে আমরা এই কবরস্থানের ভিতরে দাফন করে দিলাম। একদিন নয় 2 দিন হয়ে গেল, একদিন নয় 2 দিন নয় 3 দিন হয়ে গেল। এই সন্তানের মুখ থেকে আমি মা ডাক শুনতে পাই না। সেই সন্তানের মুখ থেকে আমি মা ডাক শুনতে পাই না। এই ব্যথার কারণে কবরস্থানের ভিতরে বসে বসে কান্না করতেছি। ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে একটা মুজিজা দিয়েছেন। মুজিজাটি হচ্ছে আপনি তো মৃত মানুষকে জীবিত করতে পারেন। ওগো পয়গম্বর, একটু আল্লাহর হুকুমে আমার সন্তানটাকে জীবিত করেন না, বলেন সুবহানাল্লাহ। ওই মহিলার আদেশ আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলার হুকুমে আপনি আমার কন্যা সন্তানটাকে একটু মাটির তল থেকে, কবর থেকে একটু জীবিত করেন না। আমি একটু আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে চাই। আল্লাহ নবী ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হন না। অনেকবার সুপারিশ করার পর তিনি রাজি হয়ে গেলেন এবং আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কবরকে ইশারা করে ডাক দিয়ে বলতেছেন, এই কবরের ভিতরে যে মৃত ব্যক্তিটা আছো, এই কবরের ভিতরে যে মুর্দা ব্যক্তিটা আছো, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি কবর থেকে দাঁড়িয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। যখনই কবর থেকে দাঁড়িয়ে গেছে, দেখতেছে যুবতী মেয়ে দুনিয়াতে থাকা অবস্থায় তার একটি চুলও পাকে নাই। এখনই 2 দিন নয় 3 দিন হয়ে গেল। 3 দিনের ভিতরে কবরের মধ্যে যা চুল কেন পাইকে গেল? ওই মহিলার সমস্ত চুল পাকা। মা ডাক দিয়ে বলতেছেন, হে আমার সন্তান, তোমার চুলগুলো পাকা কেন? সন্তান ডাক দিয়ে বলতেছেন, ওগো মা, আমি তো দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। দুনিয়াতে জন্মগ্রহণ করার পর আমাকে তো মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে। এত পরিমাণ মৃত্যু স্বাদ, এত পরিমাণ মৃত্যুর কষ্ট আমি সহ্য করেছি। সহ্য করে কবরের ভিতরে এসেছি। যখন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমাকে ডাক দিয়েছেন, যখনই আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়েছে আর বলেছে, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আমি তো দাঁড়াইতেছি আর আমার ভয় হইতেছে। একবার জীবিত হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, একবার জন্মগ্রহণ করে মৃত্যুর যে ভয়াবহ যন্ত্রণা আমি সহ্য করেছি। এখন আল্লাহ নবী আমাকে আবার ডাকতেছে, আবার আমি দুনিয়াতে জীবিত হইতেছি। না জানি আমাকে কি আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নাকি। এই ভয়ের কারণে আমার চুলগুলো পাকা গেছে। আল্লাহ। তাহলে কি বোঝা গেল ভাই এই ঘটনার দ্বারা? এটাই বোঝা যায়
মৃত্যুর যন্ত্রণা কারো দ্বারা এত পরিমাণ ক্ষমতা নাই যে মৃত্যুর যন্ত্রণা শেষ হইতে পারবে, কারো ক্ষমতা নাই, আমার আপনার কারো নাই। এই জন্য ভাই সব সময় সতর্ক থাকতে হবে, কখন না জানি আমার মৃত্যু এসে পড়ে। এই জন্য সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। কি করতে হবে? মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। কখন আমার মৃত্যু আসবে কেউ জানে না, কখন আমার মৃত্যু হবে একমাত্র জানেন কে? একমাত্র জানেন আমার আল্লাহ। এই জন্য আমরা তো বিশ্বাস করি আমাকে মৃত্যুবরণ করতে হবে, বিশ্বাস করি তো ভাই। যেহেতু বিশ্বাস করি এই জন্য সব সময় সতর্ক থাকতে হবে, আমাকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। বাচ্চা হারুনুর রশিদ, ওনার জামানায় একজন পাগলা ছিল, পাগলার নাম হচ্ছে বাহলুল। উনি সাধারণ দুনিয়ার কোনো পাগল ছিলেন না, উনি সাধারণ কোন দুনিয়ার পাগল ছিলেন না, উনি ছিল আল্লাহর পাগল। তিনি ছিলেন আল্লাহর পাগল। একদিন বাদশা হারুনুর রশিদ 1 সপ্তাহ সফরের জন্য বাহিরে যাবেন। কয় সপ্তাহ সফরের জন্য? 1 সপ্তাহ সফরের জন্য বাহিরে যাবেন। তো আমাদের দেশের মন্ত্রী, দেখবেন আমাদের দেশের কোনো প্রেসিডেন্ট অথবা কোনো মন্ত্রী, কোনো বাদশাহ, কোনো এমপি কোনো জায়গায় গেলে ওই জায়গাটা চেক করে কি করে না? তো বাচ্চা হারুনুর রশিদ যে জায়গায় 1 সপ্তাহের জন্য সফরে যাবেন, ওই বাচ্চাটা ওই জায়গাটা বাহিনী দিয়ে চেক করা শুরু করে দিয়েছে এবং চেক করতেছেন। এবং 1 সপ্তাহ সফরে যাবেন, এই জন্য সফরে যাওয়ার জন্য এবং সফরে যে থাকবেন কতগুলো খাবার লাগবে, কতগুলো কাপড় চোপড় লাগবে, কতগুলো বাহিনী লাগবে এবং কতগুলো অস্ত্র লাগবে, এগুলা তৈরি করতেছেন। ওই পাগল বাহলুল সামনে হাজির, বাদশার সামনে হাজির হয়ে বলতেছিল, গো বাদশা আপনি কোথায় যাবেন? বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছেন, হে বাহলুল আমি তো 1 সপ্তাহ সফরে যাব। বলে কোথায় যাবেন? বলে অমুক স্থানে যাব। বলে 1 সপ্তাহ সফরে যাবেন, 1 সপ্তাহ সফরে যাওয়ার জন্য এত কিছু সামানা তৈরি করতেছেন, বাহিনী পাঠিয়ে দিয়েছেন ওইখানে কোনো বিপদ হবে কিনা চেক করার জন্য। 1 সপ্তাহ কিভাবে থাকবেন এখন থেকে এগুলা নির্বাচন করতেছেন, কোন বাহিনীকে পাঠাবেন, কোন বাহিনী আপনাকে নিরাপত্তা দিতে হবে, বাহিনীদের মধ্যে নিরাপত্তা কোন বাহিনীটা আপনাকে নিরাপত্তা দিতে পারবে এগুলা নির্বাচন করতেছেন। ওইখানে যা কি খাবেন কি করবেন সবগুলো এখনই প্রস্তুতি করতেছেন, ওই জায়গায় কিভাবে থাকবেন সবগুলো প্রস্তুতি নিচ্ছেন। আর আপনাদের সারা জীবনের জন্য কবরের ভিতরে চলে যাবেন, যে জায়গার শুরু আছে শেষ নাই, ওই জায়গার জন্য আপনি কি করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গার জন্য কি করেছেন? বাচ্চা হারুনুর রশিদ চোখে পানি চাইরা দিয়া, বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বাহলুলকে ডাক দিয়ে বলে, বাহলুল এতদিন আমি তোকে মনে করেছিলাম তুই পাগল, এখন দেখি তুই পাগল না, তুই বড় মেধাবী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা আমাকে সবাই চিনেন, আপনাদের এলাকার সন্তান আমি, আপনাদের কাছে হাত জোর করে বলবো সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন বাবা। আপনারা সবাই এক সময় আমার মতো ছিলেন, আপনারা সবাই ছোট ছিলেন, আপনারা সবাই এবং আমি আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অস্তিত্বের ভিতরে আনছেন। ছোট একটি শিশু ছিলাম, ওইখান থেকে বড় হয়ে গেলাম। মুখে দাড়ি ছিল না, দাড়ি হয়ে গেল। মুখের দাড়িগুলো সাদা ছিল, মুখের দাড়ি ছিল না, দাড়ি হয়ে গেছে। মুখের দাড়িগুলো সকলের কাঁচা ছিল, সব দাড়িগুলো পাইকে গেছে। এখন আমি মৃত্যুর জন্য তৈরি, কখন যেন মালাকুল মউত হাজির হয়ে যায়, কখন যেন মালাকুল মউত হাজির হয়ে বলে, হে সিরাজ বিন আব্দুল কাদের তোর সময় শেষ,
কখন যেন বলে হে ফজলু তোর সময় শেষ, কখন যেন বলে এই মনটা তোমার কোন সময় শেষ, কখন যেন এসে বলে তুমি তো এতদিন অনেক সময় দুনিয়াতে ভক্ষণ করেছো, অনেক সময় কাটাইছো, আজকে তোমার সময় শেষ। ওই সময়ে যদি আপনার আমার নেক আমল না থাকে, যদি কোনো নেক আমল না থাকে, ওই মুহূর্তের সময় আপনার আমার কি অবস্থা হবে চিন্তা করছেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছেন, হে সাহাবীরা, তোমরা সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকো। কেন? মৃত্যুর স্বাদ এমন পরিমাণ ভয়াবহ, কেউ কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, মৃত্যুর স্বাদ কি পরিমাণ ভয়াবহ হবে একটু আমাদেরকে উল্লেখ করেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হে আবু বকর, তাহলে তুমি শোনো, একটা জীবিত ঘোড়া অথবা একটা জীবিত বকরি অথবা যে কোনো প্রাণীকে জীবিত অবস্থায় তার শরীর থেকে চামড়া খসাইলে যেই পরিমাণ কষ্ট হবে, তার চাইতেও বেশি পরিমাণ মৃত্যু যন্ত্রণা ভয়াবহ। নাউজুবিল্লাহ। মেরা মুহতারাম ভাই, বুজুর্গ, এই জন্য আমাদের করণীয় হচ্ছে সব সময় মৃত্যুর জন্য থাকতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারবো না, মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করতে পারবো না। এই কারণে ভাই বুজুর্গ, সব সময় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? কথা বলেন, কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন আমার? খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে? তোমরা আস্তে কথা বলো। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কথা বলতেছেন না কেন? শুরুতে বলছি না আমি? শুরুতে বলি নাই? আমাদের এই কুকড়াডাঙ্গার ভিতরে অনেক নাস্তিক আছে, আছে না নাই? আমাদের এই কুকড়াডাঙ্গার ভিতরে অনেক নাস্তিক আছে। এই নাস্তিকদের মোকাবেলা করতে হবে। কথা বলার ঠিক না বেঠো? আপনি যদি মোকাবেলা না করে এই নাস্তিকদেরকে না খেদান, আজকাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে ঊর্ধ্বমুখী করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। জাহান্নামে যেতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন? জান্নাতে যাইতে কে কে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে। সকলে বলে আমিন। সবাই জান্নাতের আশায় আছেন তো? জান্নাতের আশায় থাকতে হলে সকলের মুখ থেকে, সকলের জবান থেকে আল্লাহু আকবার বুক বুক করে, ফুটফুট করে বের করতে হবে। কথা বলে ঠিক না ব্যাঠি? এই জন্য আমি বলতেছি, সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। আর আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর আপনি যদি আল্লাহ তাআলাকে না পায়া যান, কিয়ামতের ময়দানে কিন্তু আপনি পার পাবেন না। পার পাবেন কি? নিঃশ্বাস কখন শেষ হয়ে যাবে কেউ কিন্তু বলতে পারবেন না। নিঃশ্বাস শেষ হয়ে কেউ বলতে পারবেন? এই জন্য কবি বলেন, গোলাজ গুলশা জুদা গস্তা তরু তাজা নবী মানদ, আগার মানদ সবে মানদ সবে দিগর নবী মানদ, আগার মানদ সবে মানদ সবে দিগর নবী মানদ। হিজাবে নু আরো সারা দরে সৌগর নবী মানদ, হিজাবে নু আরো সারা দরে সৌগর নবী মানদ, আগার মানদ সবে মানদ সবে দিগর নবী মানদ। কবি বলেন, গোলাজ গুলশা জুদা গস্তা তরু তাজা নবী মানদ। তুমি গোলাপের বাগানের ভিতরে যে দেখো, অনেক সুন্দর করে গোলাপের বাগানের ভিতরে গোলাপ ফুটে আছে, কিন্তু আজকে অনেক সুন্দর দেখা যায়, কালকে অনেক সুন্দর দেখা যায়, তৃতীয় দিনেও অনেক সুন্দর দেখা যায়, চতুর্থ দিন সুন্দর দেখা যায় না? সুন্দর দেখা যায়। প্রথম দিন যে সুন্দর দেখা যায়, প্রথম দিন
গোলাপের বাগানের ভিতরে গোলাপ কত সুন্দর করে ফুটে আছে। ওই গোলাপ যে দেখে সেই গোলাপটাকে ছিঁড়ে ছিঁড়ে চুম্বন করে এবং তার মহাব্বতের মানুষকে উপহার দেয়। দ্বিতীয় দিন এই কাজই করেন, তৃতীয় দিনও এই কাজ করেন, চতুর্থ দিন যখন ডিসকালার হয়ে যায়, পচায় ধরে যায়, তখন কিন্তু আর কেউ মহব্বত করে না, মহব্বত করে। প্রথম দিন যেই গোলাপটাকে ফুলে সে চুম্বন করত, প্রথম দিন যেই গোলাপটাকে ছিঁড়ে তার মহব্বতের মানুষকে হাদিয়া দিত, উপহার দিত, চতুর্থ দিন কিন্তু ওই গোলাপটাই আছে কিন্তু কেউ ছিঁড়ে না। চতুর্থ দিন কেন ছিঁড়ে না? ওই গোলাপের পাপড়িগুলো ডিসকালার হয়ে গিয়েছে, পচে গিয়েছে, নষ্ট হইতেছে, এই কারণে কেউ চুম্বন করে না, এই কারণে গোলাপটাকে হাত দিয়ে স্পষ্ট করে না। ভুলেও যদি স্পষ্ট করে ফেলে, হাতের মধ্যে যদি ময়লা লেগে যায়, সঙ্গে সঙ্গে ধৌত করে। প্রথমে ছিল মুখের ভিতরে জায়গা, তারপরে হাতের ভিতরে লাগলো, সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধৌত করলো। আপনার আমার জিন্দেগি ওই ফুলের মতো, এখন আপনি তরুতাজা আছেন, এখন আপনাকে মানুষ মহাব্বত করতেছে, এমন একদিন সময় আসবে কেউ আপনাকেও স্মরণ করবে না। কথা বলেন ঠিক না বেটি? যেমন গোলাপ প্রথম দিন সবাই ছিঁড়ত, আমিও ছিঁড়তাম, আপনিও ছিঁড়তেন, আপনার মহব্বতের মানুষকে আপনি উপহার দিতেন, আমি উপহার দিতাম। চতুর্থ দিন আমি ছিঁড়তাম না, ওই গোলাপটাকে স্পষ্ট করতাম না, স্পষ্ট করলে হাত ধুয়ে ফেলতাম। আপনার এখন আমার জিন্দেগি এখন তরুতাজা, এখন শক্তিশালী, এখন সমাজের মানুষের সাথে মিশতে পারি, এই কারণে মানুষ আমাকে মহব্বত করে, এই কারণে মানুষ আমাকে ভালোবাসে। এমন একদিন সময় আসবে আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে, কেউ আপনাকে স্মরণ করবে না। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তুমি প্রকৃত মুসলমান, আল্লাহ নবী বলেন প্রকৃত মুসলমান এবং প্রকৃত আল্লাহওয়ালা ওই সময় হইতে পারবা যখন তোমার অন্তর থেকে দুনিয়া নামক মহব্বতটাকে বের করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তুমি প্রকৃত মুসলমান ওই সময় হতে পারবা যখন তোমার অন্তর থেকে দুনিয়ার মহব্বতটাকে বের করতে পারবা। তুমি প্রকৃত মুসলমান, প্রকৃত জান্নাতীওয়ালা ওই সময় হতে পারবা যখন তোমার অন্তর থেকে বাড়ির মহব্বত, যখন তোমার অন্তর থেকে গাড়ির মহব্বত, যখন তোমার অন্তর থেকে মেল ফ্যাক্টরি যত ধরনের দুনিয়ার নাজ নেয়ামত আছে সব থেকে যখন তোমার সকলের মহব্বত অন্তর থেকে বের করতে পারবা, তখনই তুমি হবা পাক্কা মুসলমান, তখনই হবা পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার অন্তরের ভিতরে যদি দুনিয়ার লোভ লালসা এবং দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বিবি বাচ্চা, দুনিয়ার যে বাড়ি গাড়ি আছে, দুনিয়ার যে ধন দৌলত আছে, এই সমস্ত কিছুর মহব্বত যদি তুমি অন্তর ঢুকাইতে চাও, আর ওই অন্তরের ভিতরে যদি আল্লাহর মহব্বত ঢুকাইতে চাও, কোশ্চেন কালে আল্লাহর মহব্বত ঢুকবে না। একটা পাত্রের ভিতরে, কিসের ভিতরে ভাই? একটি দুধের পাত্র, ওই দুধের পাত্রের ভিতরে দুধ নেন, ওর ভিতরে কি প্রসাব নেবেন? কথা বলেন, প্রসাব নেবেন? কেন নেবেন না? এর ভিতরে দুধ নেন। কি নেন? দুধ নেন। কি নেন ভাই? দুধ নেন। দুধ হচ্ছে পবিত্র জিনিস, আর প্রসাব হচ্ছে কি? নাপাক জিনিস। পবিত্র আর অপবিত্র এক হয়? এক হয় না। তো আপনার কল্প, আমার কল্প কয়টা? কয়টা? কথা বলেন, কয়টা? একটা। দুধের পাত্র কয়টা? যে পাত্রের ভিতরে দুধ নেন ওই পাত্রের ভিতরে প্রসাব নেন না, যে পাত্রের ভিতরে প্রসাব নেন ওই পাত্রের ভিতরে দুধ নেন না। তো আপনার আমার কলব হচ্ছে একটা, ওই কলবের ভিতরে যে দুনিয়ার মহব্বত ঢুকাইতে চান, ওই কলবের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকবে না। আর ওই কলবের ভিতরে যে আল্লাহর মহব্বত ঢুকাইতে চান, ওই কলবের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকানো যাবে না। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন?
কথা বুঝতে পারছেন? সহজ ভাষা আরেকটা বলি, গাছ চিনেন? গাছ চিনেন? গাছের ভিতরে শিকড় থাকে কয়টা? কথা বলেন, কয়টা শিকড় থাকে? অনেকগুলো শিকড় থাকে না? মূল শিকড় থাকে কয়টা? 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 যদি মূল শিবাকে ঠিক রেখে যত ধরনের শিকড়গুলো আছে সব শিকড় যদি আপনি কেটে ফেলেন আর মূল শিবা ঠিক রাখেন, গাছ মরবে? গাছ মরবে? গাছের কোনো ক্ষতি হবে? কেন হবে না? মূল শিবা ঠিক আছে। বড় বুঝতেছেন? মূল শিবা কি আছে? ঠিক আছে। মূল শিবা যতক্ষণ পর্যন্ত ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত গাছের কোনো কি হয় না? ক্ষতি হয় না। এখন মূল শিবা ঠিক রাখার পরে যদি ছোট ছোট শিকড়গুলোকে কেটে ফেলেন, ওই শিকড় থেকে আরো শিকড় বের হয় কি হয় না? হয়। একমত? আসুন। আর যদি যত ধরনের ছোট শিকড়গুলো আছে সব শিকড়কে ঠিক রাখেন আর মূল শিবাকে কেটে ফেলেন, গাছ মরবে না বাঁচবে? কথা বলেন। কেন মরবে? সামান্যতে একটা শিকড় কাটছেন, সব শিকড় তো ঠিক আছে, সব শিকড় ঠিক আছে না? হাজার হাজার শিকড় সব ঠিক আছে, একটা শিকড় কাটছেন, গাছ মরবে কেন? বাঁচবে না মরবে? কথা বলেন, বাঁচবে না মরবে? কেন? মূল শিবাটা কাটা হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? মূল শিবাটা কাটা হয়ে গেছে। মূল শিবা কাটলে তখন আর গাছ বাঁচে না। আর গাছ মারা গেলে ছোট ছোট শিকড়গুলো কাটতে হয় না, অটোমেটিক গাছ পচে যায়। তো গাছের গাছ থেকে ছোট ছোট শিকড়গুলো অটোমেটিক ঝরে যায়। কথা ঠিক না ঠিক? তখন ছোট শিকড়গুলো কাটতে হয়? কাটতে হয়? কাটতে হয় না, অটোমেটিক ঝরে যায়। তো আল্লাহর নবী আপনাকে আমাকে এটাই বুঝাইতেছেন দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। আর যত গুনাহ আছে সব গুনাহ হলো ওই গাছের ন্যায়, গাছের ছোট শিকড়ের ন্যায়। আর দুনিয়ার যাবতীয় যত মোহাব্বত আছে সব মোহাব্বতগুলো হচ্ছে সমস্ত গুনাহের মূল। এই গুনাহের মূলটা হচ্ছে গাছের মূল শিবার মতো। যদি আপনার আমার অন্তরের ভিতরে মূল শিবাকে অটল রেখে আপনার আমার অন্তরের ভিতরে দুনিয়ার মোহাব্বতটাকে লালন পালন করে, আর যদি বলেন দুনিয়ার ছোট ছোট গুনাহগুলোকে বাদ দিয়ে দেব, ছোট ছোট গুনাহগুলোকে আর করব না, তাহলে কোশ্চিন কালেও ছোট ছোট গুনাহগুলোকে বাদ করতে পারবেন না। যেমন গাছের মূল শিবা ঠিক রাখার পরে ছোট ছোট শিকড়গুলো কাটবেন তো এখান থেকে আবার বের হবে, আবার কাটবেন তো এখান থেকে আবার বের হবে। যখন মূল শিবা কেটে দেবেন ছোট ছোট শিকড়গুলো কাটতে হয় না, অটোমেটিক গাছ থেকে ঝরে যায়। ও মুসলমান ভালো করে শুনে নেন, যখন আপনার অন্তর থেকে দুনিয়ার লোভ লালসা, যখন আপনার অন্তর থেকে দুনিয়ার মহব্বতটাকে বের করে ফেলবেন, তখন ছোট ছোট গুনাহগুলোকে জড়তে হবে না, জড়াইতে হবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে না। আপনার অন্তর থেকে দুনিয়ার মহব্বতগুলো যখন বের করে ফেলবেন, আপনি অটোমেটিক পরিপূর্ণ ঈমানওয়ালা, পরিপূর্ণ মুসলমানওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে কি করতে হবে? আপনার আমার অন্তর থেকে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহাব্বত যেগুলো আছে সমস্ত গুণাগুলোকে অন্তর থেকে কি করতে হবে? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এই জন্য কি করতে হবে? গুনাহ বর্জন করতে হবে। কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। কথা বলেন, কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। আওয়াজ দিয়ে বলেন, কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। আপনি যদি গুনাহ করেন আল্লাহকে পাবেন না, আর আল্লাহকে যদি পান তাহলে গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে? আল্লাহকে পাইতে হলে গুনাহ করা যাবে না, গুনাহ করলে আল্লাহকে পাওয়া যাবে। তাহলে সমস্ত কথা সারনম্ন হলো, এটা গুনাহ করা যাবে, গুনাহ করলে আল্লাহকে পাওয়া যাবে, আর গুনাহ না করলে আল্লাহকে পাওয়া যাবে। গুনাহ না করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাইতে হইলে গুনাহ করা যাবে না, আর গুনাহ করলে আল্লাহকে পাওয়া যাবে। বলেন, গুনাহ করলে আল্লাহকে পাওয়া যাবে না। বলেন, আওয়াজ দিয়ে বলেন, গুনাহ করলে আল্লাহকে পাওয়া যাবে। আওয়াজ দিয়ে বলেন, গুনাহ করলে আল্লাহকে পাওয়া যাবে না। আরো আওয়াজ দিয়ে বলেন, গুনাহ করলে আল্লাহকে পাওয়া যাবে না, আর গুনাহ না করলে আল্লাহকে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, গুনাহ করলে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পাইতে হলে গুনাহ করা যাবে না। এটা ডায়েরির ভিতরে লিখে রাখবেন। কথাই লিখে রাখবেন? লিখে রাখবেন তো ইনশাআল্লাহ?
কি লিখে রাখবেন, আবার মস্ত করেন, গুনাহ করলে আল্লাহকে পাওয়া, গুনাহ করলে আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাইলে গুনাহ করা। কথা বুঝতে পারছেন? এটা ডায়েরির ভিতরে লিখে রাখবেন, লিখবেন তো ইনশাআল্লাহ। ভাই কেন গুনাহ করবেন? গুনাহ কেন করবেন? আল্লাহ তো আপনাকে কম দেয় নাই। যিনি রুহের জামানায় ছিলেন, আপনি যখন রুহের জগতে ছিলেন, অসহায় ছিলেন, কেউ আপনার ছিল না, তখন তো আল্লাহ আপনার ছিল। এখন দুনিয়াতে আসছেন, সব কিছু পাইছেন, আল্লাহকে কেন ভুলে গেছেন? এটা কি ভুলে গেছেন যে আপনি আর আমি একদিন মৃত্যুবরণ করব? ও রুহুর জগতে যিনি ছিল, তো মৃত্যুর পর তো উনি আমার কাছে আসবে। কবি বলেন না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, আবার যখন তোমার কেউ রবে না তখন রব। কথা বলেন, যখন তোমার কেউ রবে না তখন রব। যখন তোমার কেউ ছিল না, রূহের জগতে কেউ ছিল না, কেউ ছিল? আল্লাহ বলেছেন আনাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সবাই একই আওয়াজে বলেছিলাম কালু বালা। বলছিলেন কি? সবাই বলছিলেন কালু বালা, হ্যাঁ আপনিই তো আমাদের রব। এই কথার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো। ওই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। ওই জামানায়, রুহের জামানায় কেউ ছিল না, এখন তো তখন তো আল্লাহ আমার ছিল, এখন আমার সব হয়েছে। আল্লাহ বললেন এখন তোমার সব হয়েছে, পর হয়েছে, পর হয়েছে। আল্লাহ পর হয়ে গেছেন আমাদের থেকে। কথা বলেন, পর হয়েছে না? ভাই এটা ভুলে যাবেন না, যখন তোমার কেউ রবে না তখন রব আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ রবে না তখন রব আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না তখন রব আমি। রূহের জগতে কেউ ছিল না, আপনার আল্লাহ ছিল। এখন আপনি ভাই বা বাবা আত্মীয় স্বজন পায়া ওই আল্লাহকে ভুলে গেছেন। এখন এটা ভোলা যাবে না, আজকে মৃত্যুবরণ করলে যে সন্তানের জন্য এত কিছু করেছেন, যেই সন্তানের জন্য এত কিছু করেছেন, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে করে আল্লাহকে ভুলে গিয়েছেন, আজকে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ওই সন্তান কাজে আসবে না? আসবে কি? ওই সন্তান কাজে আসবে না। যে স্ত্রীর জন্য এত কষ্ট করেছেন ওই স্ত্রী কাজে আসবে না। যার জন্য দুনিয়ার যে কোনো মানুষের জন্য যা করেন, আজকে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব পর, সব কি? সব পার হয়ে যাবেন। এবং কি দুনিয়ার আসার আগে রূহের জামানায় যখন আপনি ছিলেন, ওই সময় যে ছিল রব্বি কারিম আল্লাহ, আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আপনার যখন কবরের ভিতরে চলে যাবেন তখন ওই আল্লাহ থাকবে। তখন কে থাকবে? ওই আল্লাহ থাকবেন। এই জন্য আমাদের করণীয় হচ্ছে রূহের জামানায় যে আল্লাহ ছিল ওই আল্লাহকে ওই সময় যে পরিমাণ মহাব্বত করতাম, দুনিয়াতে এসেও ওই পরিমাণে মহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। কে কে মহাব্বত করবো? আল্লাহকে হাত তুলে দেখায়, সবাই হাত তুলে হে আল্লাহ বলেন, হে আল্লাহ। আপনি তাকায় দেখেন, আওয়াজটা বলেন না রে ভাই, বলেন হে আল্লাহ। আপনি তাকায় দেখেন, এই গভীর রজনীতে, এই কনকনা শীতের মধ্যে তোমার পাওয়ার আশায়, বলেন তোমাকে পাওয়ার আশায় এই শীতের মধ্যে বসে আছি। ওগো আল্লাহ, আপনি আমাদের হয়ে যান। আওয়াজ দিয়ে বলেন, আপনি আমাদের হয়ে যান, আমিও আপনার হয়ে যাব। বলেন আমিও আপনার হয়ে যাব। বলেন না ভাই, বলেন আমিও আপনার হয়ে যাব। ভাই হাত নামান। এই চিন্তা করে করে চলিয়েন ভাই, একদিন কিন্তু মৃত্যু আসবে। আল্লাহ তাআলা আমাকে যে কথাগুলো বলাইলেন,
এবং আপনারা যে কথাগুলো শুনলেন এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আর মৃত্যুকে স্মরণ করে করে সামনের জিন্দিগিগুলো আগানোর তৌফিক দান করুন সকলে বলে আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।